হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জানাত হোসেন, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের আলিয়াজগড় অ্যান্ড আবদুল্লাহ ডিগ্রি কলেজের পূর্ণমিলন অনুষ্ঠান। তো এই জন্য আমি মাত্র 4 মিনিটে আমি আমার মাঠ প্রাঙ্গণে পৌঁছে যাই। এখানে আসার পর দেখি যে আমি ফার্স্ট আসছি, আর কেউ আসে নাই। দেন আস্তে আস্তে সবাই আসা শুরু করে দেয় আমাদের মাঠে। তো এখানে আমাদেরকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, যার জন্য এখানে আমাদেরকে টোকেন দেওয়া হচ্ছে। তো মোটামুটি প্রায় সব স্টুডেন্ট আসার পর এখানে সবাই মিলে জাতীয় সঙ্গীত গাচ্ছে। আর আমরাই ছিলাম প্রথম প্রাক্তন ব্যাচ 2025, যার জন্য আমাদেরকে খুব সকালে আসতে হয়, কারণ আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে স্টেজে উঠিয়ে পরিচিত করানো হবে সবার সাথে। দেন আমরা স্টেজে ওঠার পর ছবি ভিডিও সব কিছু করে নিই। তারপর আমাদের পর একে একে সব ব্যাচ স্টেজে উঠে পরিচিত হচ্ছিল। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। আমরা 2025 সালের প্রাক্তন শিক্ষার্থী। তো আমি সকলকেই বলতে চাই, আমাদের বড় ভাইয়েরা, প্রাণপ্রিয় বড় ভাইয়েরা আমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রমটা আমাদের জন্য করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমরা এই আনন্দঘন মুহূর্তে এই উপভোগটি করতে পারছি। তাদের এই অক্লান্ত পরিশ্রম আমরা কিভাবে ভুলবো? আমরা তাদের জন্য দোয়া করব, যাতে পরবর্তীতে আমাদের জন্য তারা আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে। তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি ছোট করে শেষ করে দিচ্ছি। আমাদের ফটোশ্যুট অ্যান্ড ভিডিও মানে সব কিছু শেষ করার পর আমরা নিচে চলে আসি। দেন একে একে সব ব্যাচ এখানে উঠতেছিল। আর ভাগ্যবশত এই দিন প্রচুর রোদ ছিল, সিটটা খুব কম ছিল। তো এবার মঞ্চে উঠেছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব এবং ওনার ফ্যামিলি মেম্বার্স। ওনারা মঞ্চে উঠে আমাদের সকল স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছেন। দেন আজকেই আমরা জানতে পারলাম যে উনি একসময় 2.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে চাইছিল, কিন্তু উনি ওটা না কিনে এই কলেজটা প্রতিষ্ঠিত করেন। উনি এবং আলিয়াজগড় সাহেব এই দুইজনে মিলে আমাদের কলেজটার প্রতিষ্ঠাতা। তো ওনাদের জন্যই হচ্ছে অনেক মেয়ে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে পারছে বা পড়ার সুযোগ পাচ্ছে, না হলে এসএসসি এক্সাম দিয়ে অনেকের জীবন ঝরে যেত। আলিয়াজগড় অ্যান্ড আবদুল্লাহ সাহেব এই দুইজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের গ্রামে এরকম একটা কলেজ তৈরি করে দেওয়ার জন্য, আমাদের এভাবে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরের পরিবেশ। দেন এখানে ভেবেছিলাম কলেজের ব্রিজে কিছু ফটোশ্যুট করব, কিন্তু প্রচুর ভিড় ছিল, যার কারণে করতে পারতেছিলাম না। দেন আমরা চলে যাইতেছি আবার মাঠে। তো এইদিকে মাঠে যাওয়ার সময় আমি আমার এক ছোটোবেলার ফ্রেন্ডকে পেয়ে যাই। ওর কাছে আমি মোটামুটি অনেক টাকা পাই, কিন্তু এত পরিমাণের ছ্যাঁচড়া যে আমাকে টাকাই দেয় না। এই যে সেই ব্যক্তি। আর এটা ছিল 2021 ব্যাচের স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। ওনাদের ব্যাচের স্টুডেন্ট ছিল সব থেকে বেশি, মঞ্চের জায়গাই হচ্ছিল না। কফির এখানে ছিল প্রচণ্ড ভিড়, একবারও আমরা দিনের বেলা চান্স পাই নাই। আর এদিকে ছিল বাচ্চাদের জন্য মেলা টাইপের খেলনা। আর এটা ছিল মানে সব থেকে ছোট ব্যাচ, মাত্র 6-7 জন স্টুডেন্ট ছিল। আমি ঠিক মনে নেই এটা কত সালের ব্যাচ। অ্যান্ড কফির এখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, এইবারও চান্স পাইনি। 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি টোকেন নিয়ে, চান্স পাওয়ার কোনো নামই নাই। কিছু কিছু আপুরা বিয়ের সাজ দিয়ে আসছিল, যাই হোক। আর এই দিকে ছিল আমাদের ক্লাসে সালমান খান, শাহরুখ খান, আমির খান, সব নায়কেরা। আর ওরা হচ্ছে আমাদের ব্যাচের দায়িত্বে ছিল। দেন ওরা আমাদের জন্য খাবারগুলো নিয়ে আসছিল। তো আমরা সবাই মাঠে গোল হয়ে বসেছিলাম একসাথে লাঞ্চ করব। তো এই মুহূর্তটা খুব আনন্দের ছিল। আর আমাদের লাঞ্চে ছিল মোরগ পোলাও, একটা ডিম আর একটু আচার, আর ছিল স্যালাড, ড্রিঙ্কস অ্যান্ড পানি। এই তো ছিল। কলেজের কর্তৃপক্ষ থেকে আমাদের সকল প্রাক্তন স্টুডেন্টদের জন্য একটা করে গ্লাস উপহার ছিল। দেন
কলেজ থেকে আমার বাসাটা ছিল একদম কাছে, তার জন্য আমার সব ক্লাসমেটরা আমার বাসায় গিয়ে ফল চুরি করে নিয়ে আসে। এই কমলাটা চুরি করে নিয়ে এসে ওরা এখানে বসে খাচ্ছিল। দেন মঞ্চে উঠেছে আরও কোন ব্যাচের স্টুডেন্ট ঠিক মনে নাই। তারপর এভাবে মানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমরা বসেছিলাম লটারির উদ্দেশ্যে, যে আমরা কখন লটারি পাবো। আমরা সবাই মিলে এখানে বসে বসে খুব বোর হচ্ছিলাম, কারণ লটারি দিচ্ছে না। ওনারা মেবি ভুলেই গেছে লটারির কথা। ফাইনালি আমাদের লটারিগুলো নিয়ে আসে। এবার হবে ভাগ্য পরীক্ষা, দেখি আমি ওভেনটা পাই কি না। সবাই আশায় ছিল যে ওভেন নয় তো ওয়াশিং মেশিনটা পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের 2025 ব্যাচের কোনো স্টুডেন্টই লটারি জিতে নাই। 2021 ব্যাচের স্টুডেন্টরা মানে বেশিরভাগ লটারি নিয়েছে। কীভাবে তারা মানে লটারি জিতলো। যাই হোক, এদিকে আমি একটা আপুর কাছ থেকে এই আয়রন মেশিনটা নিয়ে নিই সান্ত্বনা হিসেবে ভিডিও করার জন্য। তো এইদিকে হচ্ছে আমাদের কলেজের আইসিটি ম্যামের মেয়ে নাচ করছিল। দেন এইটা ছিল আমাদের বিক্রমপুরের একজন শিল্পী, ওনাকে আমি চিনি না। তো যাই হোক, মোটামুটি ভালোই গান গাইছে। দেন ছিল আমাদের লালা প্রাক্তন ভাই, উনিও গান গাইছে। তারপর ছিল আমাদের অ্যাডভোকেট ভাইয়ের সিলেটি বউ, মানে আমাদের সকলের ভাবি, উনিও গান গাইলেন। উনি একটু বয়াতি টাইপের গান গাইছেন। তো এরপরে ছিলেন আমাদের আইসিটি ম্যামের হাজব্যান্ড প্রকাশ স্যার, উনিও গান গাইছে। ওনার গানগুলোও সুন্দর ছিল। তারপর এইটা ছিল আমাদের সিনিয়র ভাই অলোক ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর গান গাইছেন, আমাদের সকলকে এত আনন্দ দিয়েছেন। আপনার গানগুলো খুব সুন্দর ছিল। তারপর এইটা আরেকটা সিনিয়র ভাইয়া, ওনাকেও চিনি না, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেন ছিলেন আমাদের কলেজের ম্যাম, উনিও গান গাইছেন। উনি হচ্ছেন আমাদের আইসিটি ম্যাম চৈতি। দেন তারপর আমাদের সকলের রিকোয়েস্টে অলোক ভাই লাস্ট আরেকটা গান গায়। ওনার এই গানটা অনেক হিট হয়েছিল, মানে আমাদের সকলের কাছে ভালো লাগছে। ওইদিকে সব বড় ভাইয়েরা নাচতেছিল। তো দেখতে দেখতে আমাদের কনসার্ট এইখানেই শেষ। তো এরপর সবাই বাসায় চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আজকে মানে মোটামুটি সবাই প্রচুর ক্লান্ত। অ্যান্ড আয়োজনটা খুবই ছিল সামান্য, কিন্তু সবাই খুব বেশি আনন্দ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।